হাই, আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনে সকলকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানসিক শান্তি বা মনের শান্তি কীভাবে পাবেন। হ্যাঁ, মানসিক শান্তি পাওয়ার কিছু উপায় আছে, যে উপায়গুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনি আপনার মানসিক শান্তি নিশ্চয়ই পেতে পারেন। যেমন, প্রথমে সবাইকে না বলা শিখুন। হ্যাঁ, যদি আপনার কোনো জিনিস যদি অপছন্দ হয়, জোর করে তাকে হ্যাঁ বলার কোনো প্রয়োজন নেই। যে জিনিসটা আপনার অপছন্দের তাকে আপনি জোর করে হ্যাঁ বলতে যাবেন না। কারণ আপনি যদি তাকে হ্যাঁ বলেন এবং সেটা যদি আপনার মনের বিরুদ্ধে হয়, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা মেনে নিতে পারবেন না। জোর করে কোনো জিনিস মানিয়ে নেওয়ার কোনো আবশ্যকতা নেই। তাই না বলতে শিখুন। না বললে হয়তো ক্ষণিকের জন্য সেই মানুষটা, যে মানুষটাকে না বলবেন তার খারাপ লাগবে, কিন্তু উল্টো দিকে কিন্তু আপনার মনের এক দিকে আপনি শান্তি পাবেন যে আমি এই জিনিসটা করতে পারবো না, মানে আমি বলে দিয়েছি না। এবং যে মানুষটা ক্ষণিকের জন্য কষ্ট পেয়েছে সেও কিন্তু বুঝবে আপনি স্পষ্ট বক্তা, আপনি মনে কোনো কথা গোপন রাখেন না। এটা কিন্তু আপনার একটা ভালো সাইন। সো সব জিনিসকে বিচার বিবেচনা করে আপনার যেটা মনে হচ্ছে, যদি হ্যাঁ তো হ্যাঁ, যদি আপনার জিনিসটা মনে হচ্ছে পারবেন না তো না বলতে শিখুন। দ্বিতীয়ত, আপনি কোনো কিছু করার আগে ভাবনা চিন্তা করুন। ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিন যে আমি এই জিনিসটা করতে পারবো, এই জিনিসটা করলে আমার পক্ষে ভালো হবে। কারণ আপনি যদি হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তীতে দেখা গেল আপনি সেই জিনিসটা ফুলফিল করতে পারছেন না, বিভিন্ন সমস্যা হচ্ছে, তো আপনি কিন্তু নিজের অজান্তেই আপনার মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠবেন। তো নিজে যে কাজটা করবেন, যেটার ওপর সিদ্ধান্ত আর নিয়েছেন, সেই জিনিসটা আগে বিচার করুন। প্রয়োজনে আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি পার্সনকে জানান, তাদের সাথে আলোচনা করুন, করে আপনি সেই সিদ্ধান্তটা গ্রহণ করুন। দেখবেন এতেও আপনি আপনার মনের শান্তি পাবেন। তৃতীয়ত, আপনি নিজেকে সব ব্যাপারে দোষারোপ করা বন্ধ করুন। নিজেকে ছোট দেখা বা ছোট দেখানো বন্ধ করুন। আপনি যদি সব ব্যাপারে সবার সামনে নিজেকে দোষারোপ করেন, তাহলে কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে যে আপনাকে সমস্ত কিছুর জন্য দায়ী করতে। কোনো কিছু খারাপ হলে আপনাকে কিন্তু ভালো হওয়ার জন্য তারা হাততালি দেবে না, তারা কিন্তু ক্ল্যাপস করবে না। বাট আপনি যদি কোনো কিছু খারাপ, কিছু একটা নিজের অজান্তে ভুল চুক করে বসেন, আপনাকে কিন্তু সেই আপনি যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু আপনাকেই দোষারোপ করবে সব ক্ষেত্রে। সে কাজের ক্ষেত্রে, কোনো ভুল করার ক্ষেত্রে হোক, হয়তো তার হাত দিয়ে ভুলটা হয়েছে, কিন্তু তারা দেখবেন যে তারা জানে যে আপনি নিজেকে দোষ দেন। সো তারাও আপনাকেই দোষ দেবে যে আপনার থেকেই সেই কাজটা হয়েছে। আপনি নিজেকে ছোট দেখানো বন্ধ করুন সবার কাছে। আপনি হয়তো ভাবছেন আপনি এই জিনিসটা ভুল করেছেন, ঠিক আছে, ভুল করেছেন, এটা নিজের মধ্যে রাখুন। লোকের সামনে বারবার বলবেন না হ্যাঁ আমি ভুল করেছি, আমি অপরাধী। এইভাবে নিজেকে ছোট দেখানো বন্ধ করুন। তাহলে কিন্তু লোক আপনাকে সেই সুযোগটা কাজে লাগাবে। লোক কিন্তু আপনাকে সেই সুযোগটার থেকে কাজে লাগিয়ে আপনাকে ছোট করতে আরও ইচ্ছুক হবে। তাই নিজেকে লোকের সামনে ছোট করা বন্ধ করুন। নিজেকে বড় করে দেখান পারলে, যে এমন কিছু কাজ করুন যেটা আমি করেছি, এটা আমি জানি। হয়তো আপনি
আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটা জানি না, তাহলে চুপ করে থাকুন। আগ বাড়িয়ে কোনো কথা বলার দরকার নেই। কারণ আপনি যদি আগ বাড়িয়ে কথাটা বলেন এবং অপরজন যে সত্যিই সেই বিষয়টা সম্বন্ধে জানে, সে কিন্তু আপনাকে ছোট করতে আরও উদ্যত হবে। সে কিন্তু বলবে যে আপনি নিজেকে জ্ঞানী মনে করছেন, অথচ আপনার মধ্যে সেই জ্ঞানটা নেই। আর আপনার মধ্যে যদি সেই জ্ঞানটা থেকে থাকে, তাহলে পারলে চেষ্টা করবেন যে চুপ করে থাকার। সব জায়গায় সবসময় সবাইকে বড় করে দেখাতে নেই, আবার সবসময় নিজেকে দোষারোপও করতে নেই এবং ছোটও করতে নেই। বুদ্ধিমানেরা সবসময় চুপ করেই থাকে, সময় উত্তর দেয়। এমন উত্তর সে দেবে যে উত্তরটা আপনি তো নিজের মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাই যে আপনি উত্তরটা দিতে পেরেছেন, সঠিক উত্তর। এবং সেও বুঝবে হ্যাঁ, এ সেই বিষয়টা জানে আমার থেকে, সে আরও বেশি কিছু জানে। তাই সময়ের অপেক্ষা করুন। হুটহাট করে কোনো জিনিস হ্যাঁ বলবেন না। আগে ভাবুন যে জিনিসটা হ্যাঁ বলছেন সেটা আপনি পারবেন কি না। সেই জিনিসটা যদি না পারেন, কথা রাখতে কখনো হ্যাঁ বলবেন না। তাতে কিন্তু আপনি সেই জিনিসটা হয়তো পারেন না, সবার সামনে হ্যাঁ বলে দিয়েছেন, সেটা নিয়ে কিন্তু আপনার মনের মধ্যে একটা চিন্তা ঘুরপাক করবে। এতে কিন্তু আপনার মনের অশান্তি হবে। তাই মানসিক শান্তি পেতে যেটা সঠিক মনে হবে সেটাই করুন। যদি আপনার মনে হয় আপনি পারবেন তো পারবেন, যদি মনে হয় না পারবেন না, তাকে না বলতে শিখুন, তাকে না বলুন। আর কারোর সাথে কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলুন। কারণ এমন একটা কথা হয়তো বলে ফেললেন আপনার অজান্তে, যেটার জন্য আপনার সাথে, যার সাথে কথাটা হয়েছে, তার সম্পর্ক একটা ভালো ছিল, বাট সেই দিনের পর থেকে সম্পর্ক নষ্ট হয়ে গেল। তাই কোনো কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলতে শিখুন। এমন কিছু ঘটনা আমাদের চারপাশে ঘটে, যেখানে হয়তো আমরা নিজের অজান্তেই এমন কিছু বলে ফেলি যেটা আমাদের মনে হয় আমাদের মানসিক শান্তি পাই যে হ্যাঁ, এটা আমি ওকে বলতে পেরেছি, কিন্তু আদপে ওই কথাটা তাকে বলা উচিত হয়নি। সে কিন্তু খুবই কষ্ট পেয়েছে এবং পরবর্তীতে যখন আপনি তাকে ক্ষমাও চাইবেন, সেই যে একটা কষ্ট তার মধ্যে দাগ কেটে গেছে, সেটা কিন্তু সহজে মুছে ফেলতে পারবেন না। তাই কোনো কথা বলার আগে ভাববেন যে কথাটা বলছেন সেই কথাটা বলা উচিত না উচিত না। এই কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে কথা বলতে হবে। হুটহাট করে চিন্তা ভাবনা না করে কোনো কথা বলা উচিত নয়। এবং সব ব্যাপারে হ্যাঁও বলতে নেই, সব ব্যাপারে নাও বলতে নেই। যে জিনিসটা আপনার মনে হচ্ছে পার্টিকুলার না, আপনি পারবেন না, পারবেন না। যে জিনিসটা মনে হচ্ছে হ্যাঁ পারবো, পারবো। কেউ আমাকে কোথাও যেতে বললেই যে যেতে হবে এমন কথা নয়। আমার যদি শরীর দিচ্ছে না, তবু জোর করে তার কথা রাখতে যাচ্ছি, তাহলে কিন্তু কোনো কাজই সাকসেস হবে না। তাই আগে আপনার মন কি বলছে সেই মনের কথা শুনুন। আপনার মনের কথা যদি শুনতে পান, তাহলেই কিন্তু আপনার মানসিক শান্তি বজায় থাকবে। মনের শান্তি তথা মানসিক শান্তি। যদি মনে সবসময় একটা চিন্তা ভাবনা ঘুরে, গভীর চিন্তায় মগ্ন থাকেন, আনমনা ভাব থাকে, তাহলে আপনি নিজেও কোনো কাজ করতে পারবেন না। যে কাজই করবেন সেখানেই আপনার ভুল হবে। তাই নিজেকে হ্যাপি রাখুন। পারলে গাছপালা লাগান বেশি বেশি। সবুজের মধ্যে থাকলে কিন্তু অনেক সময় মানসিক শান্তি পাওয়া যায়। পাখির ডাক, মিউজিক, সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্টের সুন্দর মিউজিক, তারপর ভোরের খোলা হাওয়া, এগুলো কিন্তু মানসিক শান্তি বজায় রাখতে অনেক হেল্প করে। সো বন্ধুরা,
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। আর তোমাদের কমেন্ট আমার পরবর্তী ভিডিও করতে অনেক অনেক সাহায্য করে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।